হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেনুইন স্টাডি রুম অ্যান্ড হোপ ইউ আর অল ওয়েল। তো আজকের ভিডিওতে আমরা এইচএস এবিটিএ 2025-এর যে টেস্ট পেপারটি আছে সেখান থেকে পেজ নাম্বার 258-এ যে আনসিন প্যাসেজটা আছে সেটার আজকে আমরা সলিউশন দেখব। ঠিক আছে, তো এর আগের পেজগুলোর সলিউশন কিন্তু একদম পেজ নাম্বার 16 থেকে এই পর্যন্ত যতগুলো প্র্যাকটিস সেট আছে ইংলিশ, সেখান থেকে সমস্ত আনসিন প্যাসেজগুলো কিন্তু আমরা সলভ করে আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। তোমরা যারা এখনও দেখোনি চ্যানেলটা ভিজিট করে কিন্তু দেখে আসতে পারো। ঠিক আছে, তো আজকে আমরা পেজ নাম্বার 258-এর যে আনসিন প্যাসেজটা আছে সেটা আজকে আমরা সলভ করব। ঠিক আছে, তো প্রথমে এটার আমি বঙ্গানুবাদ করে নেব, তারপর আমি ট্রু ফলসগুলো দেখব এবং কোশ্চেন অ্যান্সার্সগুলো দেখে নেব। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তো তোমাদেরকে কয়েকটা কথা বলবো তার আগে, সেটা হলো যে তোমরা যারা ভিডিওগুলো দেখছো তোমরা সবাই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি ভিডিওগুলো তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমাদের চ্যানেলটাকে গ্রো করতে কিন্তু সাহায্য করবে। তা না হলে কেন ইউটিউবে এসে তোমাদেরকে তোমাদের জন্য ভিডিও আপলোড করছি বলো? সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড সাপোর্ট আস। ওকে, তো চলো শুরু করি। দ্য ওয়ার্ল্ড ইজ নট অনলি হাংরি বাট ইট অলসো থার্স্টি ফর ওয়াটার। পৃথিবী শুধুমাত্র ক্ষুধার্ত নয়, এটি জলের জন্য কিন্তু তৃষ্ণার্ত। দিস মে সিম স্ট্রেঞ্জ টু ইউ, এটা তোমাকে অবাক করতে পারে। সিন্স নিয়ারলি 70% অফ দ্য আর্থ সারফেস ইজ কভার্ড উইথ ওয়াটার, মানে পৃথিবীর প্রায় 70% ভাগ কিন্তু জল দ্বারা আচ্ছাদিত। বাট অ্যাবাউট 97% অফ দিস হিউজ অ্যামাউন্ট ইজ, কিন্তু এই যে 70% জল আছে তার মধ্যেই কিন্তু 97% সেটা হচ্ছে, পরের পৃষ্ঠায় চলে যাব, সি ওয়াটার অর সল্ট ওয়াটার। তাহলে কি বললাম, যে এই যে বিপুল পরিমাণ জল, এই বিপুল পরিমাণ জলের মানে 70% জল ছিল, সেই 70% জলের মধ্যে 97% জলই কিন্তু মানে সমুদ্রের জল আর কি, যেটা হচ্ছে কেমন লবণাক্ত জল, তাই তো। ম্যান ক্যান অনলি ড্রিঙ্ক অ্যান্ড ইউজ দ্য আদার 3% অফ দ্য ফ্রেশ ওয়াটার দ্যাট কামস ফ্রম দ্য রিভার্স, লেকস, আন্ডারগ্রাউন্ড অ্যান্ড দ্য আদার সোর্সেস। তার মানে কি বলেছে, যে মানুষ শুধুমাত্র পান করতে পারে বা ব্যবহার করতে পারে জল, সেই বাকি 3% মানে 97% তো হচ্ছে তোমার সমুদ্রের জল বা লবণাক্ত জল, তার মধ্যে বাকি যে 3% থাকছে সেই 3% জলটা হচ্ছে মানুষ পান করে বা ব্যবহার করে। যেটা আমরা পাই কোত্থেকে, যেটা আসে হচ্ছে নদী থেকে, হ্রদ থেকে এবং ভূগর্ভস্থ জল থেকে এবং অন্যান্য যে সমস্ত উৎস আছে সেখান থেকে। অ্যান্ড উই ক্যান নট ইউজ ইভেন অল অফ দ্যাট, এবং এমনকি আমরা এই মানে সবটাই কিন্তু ব্যবহার করতে পারি না। বিকজ কারণ সাম অফ ইট ইজ ইন দ্য ফর্ম অফ আইসবার্গ অ্যান্ড গ্লাসিয়ার, কারণ এর মধ্যে হচ্ছে কিছু কিছু ভাগ হচ্ছে, সেটা হচ্ছে কেমন হয়ে রয়েছে, সেটা হচ্ছে হিমবাহ বা হিমশৈলতে আবদ্ধ হয়ে রয়েছে। ঠিক আছে, ইভেন ওর্স সাম অফ ইট হ্যাজ বিন পলিউটেড, মানে আরও খারাপ বিষয় হলো সেটা হচ্ছে যে কিছু অংশ ইতিমধ্যেই কিন্তু দূষিত হয়ে গেছে। However, this small amount of fresh water which is constantly being replaced by rainfall is still enough for us. তো however মানে কি, তবে এই যে অল্প পরিমাণ ফ্রেশ ওয়াটার, বিশুদ্ধ জল, সেটা কিন্তু মানে যেটা হচ্ছে বৃষ্টিপাতের মাধ্যমে পুনরায় সরবরাহ করা হয়, সেটা কিন্তু আমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, এনাফ ফর আস, বাট আওয়ার নিড ফর ওয়াটার ইজ ইনক্রিজিং র্যাপিডলি অলমোস্ট ডে বাই ডে। কিন্তু আমাদের জলের কিন্তু চাহিদা দ্রুতই কিন্তু বাড়ছে প্রতিদিন, দিন বাই দিন। বিকজ কারণ কি, বিকজ অফ পপুলেশন ইনক্রিজ, কারণ জনসংখ্যা বৃদ্ধির কারণে কিন্তু এই আমাদের যে জলের প্রয়োজনীয়তা সেটা কিন্তু দিন দিন কিন্তু বেড়েই চলেছে ব্যাপক হারে। উই মাস্ট টেক স্টেপ টু ডিল উইথ দিস প্রবলেম নাও। ঠিক আছে, মানে আমাদের কিন্তু এই যে সমস্যাটা, সেই সমস্যাটা সম্পর্কে কিন্তু পদক্ষেপ নেওয়া দরকার আমাদের। উই ক্যান অ্যাভয়েড এ সিভিয়ার ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটার শর্টেজ লেটার অন। বিশ্বব্যাপী জলের যে অভাব, ঠিক আছে, ওয়াটার শর্টেজ, এই ভবিষ্যতে যে জলের অভাবটা দেখা দিতে পারে, ভয়ঙ্কর যে রূপ নিতে পারে, সেটা কিন্তু আমরা মানে এড়িয়ে চলতে পারি। ঠিক আছে, মানে সেটা না হবে এরকম ব্যবস্থা কিন্তু আমরা নিতে পারি। এ লিমিটেড ওয়াটার সাপ্লাই would have a bad effect on agriculture and industry,
মানে হচ্ছে সীমিত পরিমাণ জল সরবরাহ কৃষিকাজ, এগ্রিকালচার অ্যান্ড মানে ইন্ডাস্ট্রি, কৃষিকাজ ও শিল্পের উপর কিন্তু ভীষণ বাজে রকম প্রভাব ফেলতে পারে। ডু ইউ নো দ্যাট টু প্রডিউস এ সিঙ্গল টোন অফ স্টিল ইট টেক্স অ্যাবাউট 91,000 লিটার্স অফ ওয়াটার। তুমি কি জানো যে মাত্র 1 টন স্টিল, ঠিক আছে, সিঙ্গেল টন মানে 1 টন স্টিল উৎপাদন করতে কিন্তু 91,000 লিটার জলের প্রয়োজন হয়, ঠিক আছে, 91,000 লিটার জল কিন্তু লাগে। উই অল হ্যাভ টু লার্ন হাউ টু স্টপ ওয়েস্টিং আওয়ার প্রিসিয়াস ওয়াটার। আমাদের অবশ্যই শিখতে হবে যে কিভাবে আমাদের এই মূল্যবান জলের কিন্তু অপচয় রোধ করা যায়, ঠিক আছে। ওয়ান অফ দ্য ফার্স্ট স্টেপ ইজ, তার মধ্যে যে প্রথম যে পদক্ষেপটা আমাদের নেওয়া উচিত সেটা হচ্ছে কি, উই হ্যাভ টু ডেভেলপ ওয়েজ অফ প্রিজার্ভিং ইট, মানে আমাদের হচ্ছে সংরক্ষণের উপায় কিন্তু উদ্ভাবন করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি, এক্সপেরিমেন্ট হ্যাজ অলরেডি বিন ডান ইন দিস ফিল্ড, মানে হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যেই গবেষণা চালানো হচ্ছে, বাট অনলি অন এ স্মল স্কেল, কিন্তু এখনও খুব ছোট পরিসরে আর কি, মানে খুব অল্প পরিমাণে কিন্তু এই এক্সপেরিমেন্টটা করা হচ্ছে। দ্য সিস্টেমস দ্যাট হ্যাড বিন ওয়ার্কড আউট রিজেম্বল দোজ ইউজড ইন স্পেসক্রাফট, মানে এই ইতিমধ্যে যে প্রযুক্তি তৈরি করা হয়েছে তা হচ্ছে এই মহাকাশযানে ব্যবহৃত পদ্ধতির মতন আর কি, ঠিক আছে, মানে খুব অল্প পরিসর মানে ক্ষেত্রে কিন্তু এই আমাদের এক্সপেরিমেন্টটা চলছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের আনসিন প্যাসেজের যে বঙ্গানুবাদ সেটা। এরপর আমরা ট্রু ফলস দেখব এবং হচ্ছে কোশ্চেন অ্যান্সার্সগুলো দেখে নেব। তো চলো সেই পেজটাতে চলে যাই। তো আমরা চলে এসেছি ট্রু ফলস এবং কোশ্চেন অ্যান্সার্সের পেজটাতে। প্রথমে ট্রু ফলস দেখব, তারপর আমরা কোশ্চেন অ্যান্সার্সগুলো দেখে নেব, ঠিক আছে। তাহলে প্রথমটা বলছে, দ্য আর্থ সারফেস ইজ কভার্ড উইথ 1/3 অ্যামাউন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে তোমরা বলো এটা ট্রু না ফলস আছে, বলো তো। এটা হচ্ছে ফলস আছে, ঠিক আছে। 2 নম্বর কি বলেছে, স্কারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য ওয়ার্ল্ড ইজ ডিউ টু ইনক্রিজিং পপুলেশন। তাই এটা হচ্ছে কি ট্রু, তাই তো, মানে জনসংখ্যা বৃদ্ধির জন্যই কিন্তু জলের মানে সংকটটা দেখা দিচ্ছে। 3 নম্বর কি, হিউজ অ্যামাউন্ট অফ ফ্রেশ ওয়াটার ইজ রিপ্লেসড বাই রেইনফল। হিউজ ওয়াটার, এই হিউজ অ্যামাউন্ট অফ ফ্রেশ ওয়াটার নাকি না, স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার, তাই তো, তাহলে এটা হয়ে যাবে আমাদের ফলস। নাম্বার 4 কি বলেছে, এ লিমিটেড ওয়াটার সাপ্লাই উড হ্যাভ এ ব্যাড ইম্প্যাক্ট বোথ অন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এগ্রিকালচার, তাই তো, তাহলে এটা হবে ট্রু, ঠিক আছে। এবার আমরা কোশ্চেন অ্যান্সার্স দেখে নেব। তো প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রথম প্রশ্ন আছে আমাদের, হোয়াট পার্সেন্ট অফ দ্য আর্থস টোটাল ওয়াটার ক্যান উই ইউজ অ্যান্ড ওয়্যার ডাজ দ্যাট ওয়াটার কাম ফ্রম, ঠিক আছে, কত পার্সেন্ট জল আমরা ব্যবহার করতে পারি আর হচ্ছে কোথা থেকে সেটা আসে। তাহলে অ্যান্সার দেখো আমি কি লিখেছি, নিয়ারলি 70% অফ আর্থস সারফেস ইজ কভার্ড উইথ ওয়াটার, বাট অ্যাবাউট 97% of this huge amount is seawater or salt water. We can only drink and use the other 3% of the fresh water, and this fresh water comes from the rivers, lakes, underground and the other sources, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, হাউ ক্যান উই স্টপ ওয়েস্টিং ফ্রেশ ওয়াটার, কীভাবে আমরা এই বিশুদ্ধ জলের অপচয়কে বন্ধ করতে পারি। তাহলে দেখো অ্যান্সার কি লিখেছি, উই ক্যান স্টপ ওয়েস্টিং ফ্রেশ ওয়াটার বাই মেকিং পিপল কনসার্ন ওভার এ ওয়ার্ল্ড ওয়াইড ওয়াটার শর্টেজ অ্যান্ড উই হ্যাভ টু ডেভেলপ ওয়েজ অফ প্রিজার্ভিং ওয়াটার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 3 দেখে নেব কি বলেছে। কোশ্চেন নাম্বার 3 বলেছে, ওয়াই কান্ট উই ইউজ অল অফ দ্য আর্থ ফ্রেশ ওয়াটার, কেন আমরা মানে আর্থের, পৃথিবীর যে টোটাল যে ফ্রেশ ওয়াটারের পরিমাণটা আছে সেটা কেন ব্যবহার করতে পারি না, টোটালটা কেন পারি না। তাহলে আনসার দেখো কি লিখেছি, উই ক্যান নট ইউজ অল অফ দ্য আর্থ ফ্রেশ ওয়াটার বিকজ সাম অফ ইট ইজ ইন দ্য ফর্ম অফ আইসবার্গ অ্যান্ড গ্লাসিয়ার্স, ইভেন সাম অফ ইট হ্যাজ বিন পলিউটেড, তাই তো, এই কারণেই কিন্তু আমরা পুরোটা কিন্তু ব্যবহার করতে পারি না। তাহলে এই হলো আমাদের আজকের আনসিন প্যাসেজ, ঠিক আছে, আনসিন প্যাসেজ পেজ নাম্বার 258-এর, ঠিক আছে। তো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, অনেক অনেক শেয়ার করবে
আর যারা যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অন রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ ফর ওয়াচিং।